ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা একটু মহব্বতের সহিত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আল্লাহর ঘর পবিত্র ইসলাম মসজিদের মধ্যে এসে আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা এর জন্য মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আজকে যদি আমাদের এই মহল্লার সকল মানুষ আসতেন তাহলে মসজিদটা ভরে যেত, কিন্তু সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই তৌফিক টুকু দেন নাই, যে কারণে তারা মসজিদের মধ্যে আসতে পারেন নাই। সেই জন্য আমরা কি সৌভাগ্যবান নয় যে আমরা আজকে জুমার দিনে মসজিদের মধ্যে এসে আজকের এই পবিত্র দিনে আমরা জুমার নামাজ আদায় করতে পারবো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম, যে আয়াতের সামনে লিখে আমি আপনাদের সামনে দুটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেন। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের চারটি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের শেষের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা সাহাবায়ে কেরামের চারটা গুণের কথা উল্লেখ করেছেন। এই চারটা গুণের মধ্যে আমি একটি গুণের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মা'আহু, এবং তার সাথে যারা আছেন, তার সাথে যারা ছিলেন, ওয়াল্লাযীনা মা'আহু, তার সাথে যারা ছিলেন, আশিদ্দাউ 'আলাল কুফফার, তারা কাফেরদের সামনে অটুট এবং অবিচল, তারা কাফেরদের সামনে খুব শক্ত, এমনি তারা নরম দিলের মানুষ, কিন্তু কাফেরদের সামনে তারা কঠোর হয়ে থাকতেন। পাহাড়ের মতন তারা অটল এবং অবিচল থাকতেন। পাহাড়কে যেইভাবে বোমা মেরেও ধরা যায় না, পাহাড়ের মধ্যে যে পানি উঠলো পাহাড় লড়ে না, পাহাড়কে যেইভাবে পৃথিবীর কোন যন্ত্র দিয়ে দাঁড়ানো সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে অটল এবং অবিচল, তারা খুব কাফেরদের সামনে খুব শক্তিশালী হয়ে থাকতেন, মজবুত হয়ে থাকতেন। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, বুখারী শরীফের নুরাতুল মাগাজির কিতাবের মধ্যে এই কোরআনে আনা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধের পর আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি পাঁচজন সাহাবীকে মক্কার মধ্যে অবতরণ করলেন। যেন মক্কার অবস্থা জানার জন্য পাঁচজন সাহাবীকে গোয়েন্দা স্বরূপ মক্কার মধ্যে পাঠালেন, যেন তারা মক্কার অবস্থা দেখে আসেন। যখন এই পাঁচজনের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনিও যখন মক্কার মধ্যে গিয়ে প্রবেশ করলেন, তখন দুর্ঘটনাবশত কাফেরদের হাতে তারা বন্দী হয়ে গেলেন। কাফেররা তাদেরকে বন্দী করে ফেললো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনিও বন্দী হয়ে গেলেন। যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে গেলেন, তখন কাফেররা পরামর্শ করতে লাগলো যে খুবাইবকে কিভাবে কি শাস্তি দেওয়া যায়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তখন তারা ভাবলো যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিল যে তিনি বদরের যুদ্ধের মধ্যে আমাদের কাফেরদের বড় সর্দারকে তিনি জাহান্নামের মধ্যে পাঠিয়েছিলেন, তাকে তিনি হত্যা করেছিলেন। তাই তারা সিদ্ধান্ত করলো যে উনাকে, এই যে কাফেরদের লিডারকে যে তিনি হত্যা করেছিলেন, সেই জন্য তাদের গোষ্ঠীর লোকের কাছে নিয়ে দিবেন, যেন তারা যে সিদ্ধান্ত করে সেটাই হয়, তারা যেইভাবে ইচ্ছা তাকে যেন সেইভাবে শাস্তি দেওয়া হয়। তাই তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল তাদের গোষ্ঠীর লোকের কাছে, গিয়ে বলল যে তোমার বাবাকে যেই লোক হত্যা করেছিল মুসলমানদের, সেই হচ্ছে মুহাম্মাদের সাহাবী খুবাইব।
তাকে তোমাদের কাছে নিয়ে আসলাম, তোমরা তাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমরা তাকে শাস্তি দিতে থাকো। নাউযুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে ফেললো, আটক করে ফেললো, একটি লোহার ভিতরে তাকে ওনাকে গ্রেফতার করে ফেললো, ওনাকে এই রোডের ভিতরে বন্দী করে রাখলো, কোনো খাবার দেয় না, কিছু দেয়, ওনাকে অনেক নির্যাতন করে। শুক্রবার দিনে যখন সাহাবায়ে কেরাম তারা সব সময় তারা নবীর সুন্নতের উপর তারা অটল এবং অচল থাকেন, যখন শুক্রবার দিন হলো তখন তিনি বললেন যে আমাকে একটি বার দাও, আমাকে একটি রিভার দাও, আমি আমার দাড়িগুলো এগুলো আমি শেভ করব এবং আমার মুছ আমি মুন্ডন করব এবং আমার চুল মুন্ডন করব, আমার হাতের নখ ফেলবো, পায়ের নখ ফেলবো, এই জন্য আমাকে একটু ব্রেক দাও, ফুল দাও। তখন তারা বললো এগুলো দিয়ে তুমি কি করবে? তখন তিনি বললেন যে আমি আমার নবীর সুন্নত তরিকা আজকে আদায় করবো, আজকে শুক্রবার দিন, আজকে জুমারের দিন, আমি আমার নখগুলো কাটবো, হাতের নখ কাটবো, পায়ের নখ কাটবো, আমার মাথার চুল মুন্ডন করবো, এই মুছগুলোকে আমি ছাকবো। এই জন্য তিনি তাদের কাছে ব্রেড চাইলেন, গুড় চাইলেন। তখন তারা ওনাকে দিল যে তিনি বন্দী থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত তিনি ছাড়তে রাজি না। আর আমাদের আজ এমন অবস্থা, এক সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, তারপর আমরা হাতের নখের দিকে তাকাই না, আমাদের মাথার চুল অনেক লম্বা হয়ে যায়, মাথার চুল মুন্ডন করি না, মুছগুলো লম্বা হয়ে যায়, মুছগুলো আমরা জানি না, দাড়িগুলো আমরা সবসময় আমরা ছেড়ে রাখি, দাড়িকে আমরা করে কুপ দিয়ে শেষে দেই, কিন্তু আমরা দাড়িকে লম্বা করি না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এমন ছিলেন যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের হাতে বন্দী, তারপরও তিনি বলছেন যে আমাকে আজকে শুক্রবার দিন, আপনি আমাকে ব্লেড দেন, আমাকে কুল দেন, আমি মাথার চুলগুলো আমি চুল পালাবো, মুছ কাটবো এবং হাতের নখ পালাবো, পায়ের নখ পালাবো। যে তিনি বন্দী থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তিনি আদায় করতেছেন। এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা। তারপর যখন ওনাকে দিল বিশাল লম্বা ঘটনা, আমি এদিকে যাব না, সময় অল্প। তারপরে আমি আপনাদের সামনে কিছু বলতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কাফিরদের সামনে এত অটল এবং অচল, আমার আজকের আয়াত হলো যে কাফিরদের সামনে সাহাবায়ে কেরাম তারা এমন অটল এবং অচল থাকতেন, আমার এই ঘটনাটা আপনারা বুঝতে পারবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের হাতে বন্দী হয়ে গেলেন, ওনাকে শাস্তি দিতে লাগলো, নির্যাতন করতে লাগলো। তারপর ওনাকে এমন শাস্তি দিল, আল্লাহু আকবার, যখন ওনাকে খাবার দিত না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে খাবার আসতো। যে লোকেরা দেখতো যে খুবাইবকে তো আমরা খাবার দিই নাই, কিন্তু খুবাইব খাবার কোথায় পায়, যে আপেল আঙ্গুর এগুলোর সিজন নাই, তারপরে তিনি খাবার কোথায় পান, এইগুলো আল্লাহর পক্ষ থেকে সাহাবীকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে তিনি বন্দী, ওনাকে খাবার দেওয়া হয় না, তারপরে ওনার কাছে খাবার কিভাবে আসে, কিভাবে ওনার কাছে খাবার এসে পৌঁছে? তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে এই খাবার দিলেন। যে আল্লাহ ওনাকে বন্দীর শালার মাঝেও ওনাকে খাবার পৌঁছে দেন, সে আল্লাহ কি পারেন না ওনাকে জেল থেকে মুক্তি দেন? পারেন, কিন্তু কেন মুক্তি দেন না? তার কারণ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, যেদিন আমাদেরকে মরণ দিবে, শহীদ মরণ দিবে, যুদ্ধের ময়দানে তোমার রাস্তায় তোমার নবীর জন্য, তোমার দ্বীনের জন্য আমি শহীদ হতে পারি, এই দোয়া তারা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কবুল করে নিলেন। তিনি শহীদ মরণ ওনার ভাগ্যে দিয়েছে, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুক্তি দেন নাই। যেহেতু তিনি দোয়া করেছেন শহীদ মরণের জন্য, আল্লাহ ওনার দোয়াকে কবুল করেছে, এই জন্য আল্লাহ ওনাকে জেল থেকে মুক্তি দেন নাই, কিন্তু ওনাকে খাবার থেকে আল্লাহ পৌঁছে দিয়েছেন। তারপর এইভাবে দিন চলতে লাগলো। হঠাৎ করে তারা ঘোষণা দিল, আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে, আজকে এই দেখো এই টেবিলের মধ্যে তোমাকে উঠানো হবে, এবং এই দেখো দড়ি এই রশির মধ্যে এটা তোমার গলার মধ্যে লাগানো হবে, এবং তোমাকে দিয়ে তোমাকে ফাঁসি দেওয়া হবে। এই ফাঁসির মঞ্চ হচ্ছে তোমার জন্য, ওখানের মধ্যে তোমাকে শাস্তি দেওয়া হবে। তোমাকে আজকে তোমার শেষ দিন, আজকে তুমি পৃথিবী থেকে চলে যাবে, তোমার কি কোনো আশা আছে? যখন ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন তারা বলে যে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাদের কাছে বলতে পারো, আমরা তা বলবো। তুমি কি কিছু খাইতে চাও, তুমি কি কোথাও যেতে চাও, বেড়াইতে চাও, এইগুলো বলে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি এগুলো চাই না। তিনি কিছুই চাইলেন না, তিনি শুধু কাঁদতেছেন, ওনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, উনি ছোট বাচ্চাদের মতন হুফে হয়ে কাঁদতেছেন। কিন্তু কাফিররা বললো যে উনি হয়তো ওনার মায়ার জানের মায়া হয়তো তিনি কাঁদতেছেন। কাফিররা বললো, হে খুবাইব, এতই যদি তোমার বাহাদুরি থাকে, এতই যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি এখন এই ফাঁসির মঞ্চ থেকে তুমি কাঁদতেছো কেন? তোমার চোখ দিয়ে অস্ত্র পড়তেছে কেন? তোমরা তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন,
আরে কাফেররা শুনে রাখো, তোমরা যে বলতেছো আমাকে আমি ওই ফাঁসির মঞ্চ থেকে আমি কাঁদতেছি, না না না, আমি ওই ফাঁসির মঞ্চ থেকে কাঁদতেছি না, আমি এই ফাঁসির রশি থেকে কাঁদতেছি না, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমার জানের ভয়ে কাঁদতেছি না, আমার ছেলে সন্তানের ভয়ে আমি কাঁদতেছি না, আমার বিবি স্ত্রীর ভয়ে কাঁদতেছি না, আমার ধন সম্পদের আমি ভালোবাসায় কাঁদতেছি না। এই কাফেররা শুনে রাখবে, আমি খুবাইবের অন্তরে দুনিয়ার মহব্বত নাই, আমি খুবাইবের অন্তরে কোন ছেলে সন্তানের মহব্বত নাই, আমি খুবাইবের অন্তরের মধ্যে আমার স্ত্রীর মহব্বত নাই। এই কাফেররা শুনে রাখো, আমি খুবাইবের অন্তরের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি। এই কাফেররা শুনে রাখো, তোমরা যে ধারণা করতেছো মনে হচ্ছে যে আমি ওই ফাঁসির মঞ্চ থেকে আমি কাঁদতেছি, না না না, আমি ওই ফাঁসির মঞ্চ থেকে কাঁদতেছি না। কাফেররা শুনে রাখো, আমি এই জন্য কাঁদতেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাত্র একটা জীবন দিয়েছেন। শুনে রাখো রে, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, আমাকে যখন এই ফাঁসির মঞ্চ উঠানো হবে, আমাকে যখন শাস্তি দেওয়া হবে, এই কাফেররা শুনে রাখো, আমি এই জন্য কাঁদতেছি, যখন আমি চলে যাব হাসরের ময়দানে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন, হে সাহাবী, হে খুবাইব, তোমাকে তো আমি একজন নবী দিয়েছিলাম, আখিরি নবী, এত বড় নবী, এত সম্মানওয়ালা নবী, এত মর্যাদাওয়ালা নবী, হে খুবাইব, এই নবীর জন্য কি তোমার একটা মাত্র জীবন তুমি দিয়েছো? এই প্রশ্নের সম্মুখীন আমি হইতে চাই না। এই কাফেররা শুনে রাখো, আমি খুবাইবের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, আমি খুবাইবের অন্তরের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা সবচেয়ে বেশি। আমি তামাম দুনিয়া জানতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানতে রাজি না। সুবহানাল্লাহ। এমনি তিনি ডাক দিয়া বলেন, হে কাফেররা শুনে রাখো, আমার শরীরের মধ্যে, আমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের মধ্যে যত রুমা আছে, আমার মাথার মধ্যে যত চুল আছে, আমার শরীরের মধ্যে যত রুমা আছে, এত পরিমাণ যদি আল্লাহ আমাকে জীবন দিতেন, আমি খুবাইব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমি 1000বার জীবন দিতে রাজি। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের সামনে অটল এবং বিচল, তারা তাদের সামনে পাহাড়ের মতন অটল এবং বিচল, তারা শক্ত। কাফেরদের সামনে তারা কোনদিন মাথা নত করতেন না, কাফেরদের সামনে তারা অটল এবং বিচল হয়ে থাকতেন। এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। তখন তারা কি করলো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা এই বাগের গর্জন শুনে তারা অবাক হয়ে গেল, তাদের রাগে ক্ষোভে তারা অতিষ্ঠ হয়ে গেল। তারা বলল, যাও ওকে ফাঁসি দিয়ে দাও। যখন ওনাকে ফাঁসির মঞ্চে উঠানো হলো, ওনার গায়ের মধ্যে খোলার মধ্যে যখন বসিয়ে আনানো হলো, ওনাকে ফাঁসির মঞ্চে উঠিয়ে ওনাকে টান দিয়ে লটকিয়ে দিল, ওনার জান বাহির হয়ে যাবে এই অবস্থা। এবং এই কষ্টের মধ্যে আরো তারা 40 জন তীরন্দাজ রাখলো, 40 জন তীরন্দাজ ওনাকে বিষাক্ত তীর দিয়ে আঘাত করতে লাগলো। ওনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে শুধু তীরের আঘাত, ওনার শরীরের মধ্যে শুধু তীর লাগলো। ওনার সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে আরবের জমিনগুলো লাল হয়ে যাচ্ছে। তারপরও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটুকু তিনি বলতেছেন। কাফেররা ওনাকে তীর দিয়ে আঘাত করতে লাগলো, ওনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু তীরের আঘাত। ওনার শরীর থেকে রক্ত বাহির হয়ে আরবের জমিন লাল হয়ে গেছে। তারপরও ওনার দম বাহির হয় না। কিছু সময় অজ্ঞান হন, আবার যখন হুঁশে তিনি শুরু করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক খুবাইবের অন্তরের মধ্যে মাসুক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু জারি রয়েছে। সুবহানাল্লাহ। তার শরীর থেকে রক্ত বাহির হচ্ছে, ওনার যে জান যায় এই অবস্থা। তারপরে তিনি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে ওনার জান বাহির হচ্ছে না, কারণ তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি জপতেছেন। এই সময় কাফেররা ডাক দিয়ে বলে, হে খুবাইব, তুমি
তুমি এখন কিসের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছো? এতই বুঝি আসে, এতই বুঝি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আশিক, এত বুঝি তোমার অন্তরের মধ্যে মুহাম্মাদের মহব্বত, তাহলে তুমি মুহাম্মাদের নাম চাইতে হবে না, মুহাম্মদকে বলতে হবে না, শুধু এইটুকু বলো যে আমি যদি তোমাকে সংবাদ দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটি গোছা ঢুকছে, তাকে তুমি বিশ্বাস করবে? এমনি হুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই কাফেররা আমি তা কিসের জন্য বিশ্বাস করব? এমনি সাহাবী ডাক দিয়ে বলেন, আমি তোমাদের কথা বিশ্বাস করব না। তারা বলল, যদি তুমি বিশ্বাস করো যে তোমার নবীর পায়ের মধ্যে যে গোছা ঢুকছে, পায়ের বৃদ্ধাংশের মধ্যে যে গোছা ঢুকছে, তা যদি তুমি বিশ্বাস করো তাহলে আমরা তোমাকে এখান থেকে মুক্তি দিয়ে দিব, তোমার ছেলে সন্তানের দায়িত্ব গ্রহণ করে নিব, তোমাকে ডাক্তারি দেখাবো, তোমার শরীর সুস্থ করে দিব, তুমি একবার শুধু বলো মুহাম্মাদের পায়ের মধ্যে একটি গোছা ঢুকেছে। তিনি ডাক দিয়ে বললেন, না না, আমি কখনো বিশ্বাস করতে পারি না। এমনি হুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই কাফেররা শুনে করে আমি এইটুকু বিশ্বাস করতে পারি না, আমার নবীর পায়ের মধ্যে একটি গোছা ঢুকেছে, আমি তা সহ্য করতে পারি না। যদি আমাদেরকে যদি খুলিম জেলের মধ্যে বন্দী করা হতো আর বলা হতো, বলো যে তোমার মসজিদের ইমাম সাহেবের পায়ের মধ্যে কি গোছা ঢুকেছে, যদি এইটুকু বলো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, আমরা সঙ্গে সঙ্গে বলতাম যে ইমাম সাহেবের পায়ের মধ্যে কথাগুলো যদি অনেক বড় জিনিস আমি যায় আমরা তা বিশ্বাস করি, কারণ এই কথার কারণে তো আমি মুক্তি পেয়ে যাবো, চললাম ঠিক না? কিন্তু সাহাবীরা বললেন, না না, আমি তা বিশ্বাস করব না, আমার নবীর পায়ের মধ্যে গোছা ঢুকেছে, আমি তোমাদের কথায় বিশ্বাস করব না। এমনি তিনি কষ্ট করে মদিনার দিকে যখন একটু মুখ ফিরালেন, তিনি কবির ভাষায় বলতেছেন অনেক লম্বা কবিতা, তা বলার সময় নেই, কিন্তু তিনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তোমার চেহারা দেখে আমার মা বাবাকে হারিয়েছি, ওগো নবীজি, আমি আপনার চেহারার দিকে তাকিয়ে ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনার চেহারা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, ওগো নবীজি, আমি আপনার চেহারার দিকে তাকিয়ে আমার স্বদেশ ছেড়েছি, আমার ছেলে সন্তান ছেড়েছি, আমার জীবনের মায়া ছেড়েছি। আকাশের দিকে তাকিয়ে বলেন, ওগো প্রভু গো, জীবনের একটা মুহূর্তে হলো আমার জীবন বাহির হওয়ার আগে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রাণের নবী, মায়ার নবী, জানের নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আমাকে দেখার সুযোগ করে দাও। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আর আমার এই হুবাইবকে প্রেমের আগুনে আর জ্বালাইস না, আর যা মদিনা যা, তুই জমিনের মধ্যে যা, এবং মক্কা থেকে মদিনার মধ্যে 450 কিলোমিটারের পথ, যত পাহাড় আছে, পর্বত আছে, গাছপালা, ঘর বাড়ি, বিল্ডিং, গ্রাম যা আছে সব কিছু সরে দে, আমার হুবাইবের চোখের সামনে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হুবাইবের সামনে বসিয়ে দে। এমনি হুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখতেছেন, ওনার চোখের সামনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা ভেসে উঠতেছে। এমনি তিনি বলতেছেন, তিনি কবিতার ভাষায় বলতেছেন, তুম হামারি সামনে হো, हम तुम्हारी सामने, तुम हमारी सामने हो, हम तुम्हारी सामने, आरज़ूए के निकले तुम तुम्हारी सामने, आरज़ूए के निकले तुम तुम्हारी सामने, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। ओ नबीजी, আমি তো সেই হুবাইব যে আমি দুনিয়া থাকা অবস্থায় আপনার চেহারা একবার না দেখা পর্যন্ত আমি হুবাইবের চোখের মধ্যে ঘুম লাগে না। ও নবীজি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা না দেখা পর্যন্ত আমি হুবাইবের বিছানার মধ্যে 6 ঘন্টার ঘুমের মধ্যে 6 ঘন্টার বিছানার মধ্যে আমার ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি ওখানে হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবো, তখন আমি আপনার চেহারা না দেখে কিভাবে একটু লম্বা
ঘুমাবি কিভাবে ঘুমাবো? এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা যখন ওনার চোখের সামনে ভেসে উঠল, এমনি তিনি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার ঈমানের সাক্ষী আপনি হয়ে যান, আমার ইসলাম ধর্ম গ্রহণের সাক্ষী আপনি হয়ে যান, ওগো নবীজি আপনি আমার শাহাদাতের সাক্ষী হয়ে যান। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওনার ঈমানের সাক্ষী বানিয়ে, ওনার শাহাদাতের সাক্ষী বানিয়ে তিনি কলিমা পড়ে ডান দিকে উনি ওনার মাথাকে ডান দিকে কাঁধ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল